আজকে আমরা ক্লাস 8-এর কিছু শর্ট কোশ্চেন বাছাই করা কিছু শর্ট কোশ্চেন সলভ করব। বিভিন্ন যে কোশ্চেন ব্যাংকগুলো রয়েছে সেখান থেকে নেওয়া এগুলো। তো একে দেখো 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত ভাগ। তাহলে প্রথমে আমাদের দেখো এককগুলো রয়েছে কুইন্টাল, কিগ্রা, গ্রাম। তো আমি কি করলাম, প্রত্যেকটাকেই একই এককে নিয়ে আসলাম, কারণ একই এককে না আনলে অঙ্ক করা সম্ভব নয়। তাই প্রত্যেকটাকে কি করলাম, কিগ্রাতে কিলোগ্রামে নিয়ে আসলাম। তো এই ছকটা একটু যদি ভুলে যাও তাই একটু দেখিয়ে দিচ্ছি। কিলো, হেক্টর, ডেকাগ্রাম, ডেসি, সেন্টি, মিলি। আমরা যখন কিলো থেকে মিলির দিকে যাই তখন আমাদের গুণ করতে হয়, আর যখন আমাদের মিলির থেকে কিলোর দিকে আসি তখন আমাদের ভাগ করতে হয়। তাহলে যে 2 কিগ্রা 250 গ্রামকে আমি কিলোগ্রামে নিয়ে যাব, তার জন্য 250 গ্রামকে আমাকে কি করতে হচ্ছে, কিলোগ্রামে নিয়ে যেতে হচ্ছে। তাহলে গ্রাম থেকে কিলোগ্রামে আসতে গেলে আমাকে ক ঘর আসতে হচ্ছে, 3 ঘর। তাহলে আমাকে 10 গুণ 10 গুণ 10 কত দিয়ে আমাকে ভাগ করতে হবে, 1000 দিয়ে 250কে ভাগ করতে হবে। তাহলে পাচ্ছি কত, 0.25 কিলোগ্রাম। সেটা আমি কি করলাম, 2-এর সাথে যোগ করে দিলাম, কিলোগ্রাম। বোঝা গেল এই পরিবর্তনটা কীভাবে হলো, বোঝা গেল। এবার দেখো কুইন্টাল। কুইন্টালের সাথে কিলোগ্রামের সম্পর্ক কি, 1 কুইন্টাল সমান সমান 100 কিলোগ্রাম। তাহলে কুইন্টালকে কিলোগ্রামে নিয়ে আসতে গেলে কি করতে হবে, 0.72 ইন্টু 100 করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, পয়েন্ট তুললে পয়েন্টের আবার কটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে 100 হলো, 100 কেটে গিয়ে কত হচ্ছে, 72 কিলোগ্রাম হলো। পরিবর্তনগুলো যা কিলোগ্রামে নিয়ে যাওয়া নিয়ে গেলে। এবার নির্ণয় শতকরা ভাগ হচ্ছে কি, 2.25 ইন্টু 100/72%। অবশ্যই শতকরায় প্রকাশ করছে তাই পার্সেন্টেজ সাইনটা দিতে হবে। এবার এই পয়েন্ট তুলে দিলে 100 হচ্ছে, 100 কেটে গেল। তারপর আমরা 225 এবং 72কে কাটলাম, কাটাকুটি করে 25/8 পেলাম। সেটাকে আমরা দশমিকে নিয়ে আসলাম, অনেকে মিশ্র ভগ্নাংশে রেখে দেয়, আমরা দশমিকে নিয়ে আসলাম 3.125%। দ্বিতীয় কোশ্চেনটা নিয়েছি, 80 টাকার 15% সমান সমান কত টাকা। দেখো এখানে যখন আমরা বড় কোশ্চেন করি তখন খুব ডিটেলসে করি, শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সেটা করা হয় না। এখানে দেখো 80 টাকার 15% কত, তাহলে 100 হচ্ছে 15, তাহলে 80-র কত। তো কীভাবে করবো, 80 টাকার 15% সমান সমান 80 ইন্টু 15/100। বোঝা গেল, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 4, 2 দিয়ে 5, 5 দিয়ে 3, তাহলে 3 4 12 টাকা। এটা আমাদের অ্যান্সার। এবার আমরা 3 নম্বর কোশ্চেন করব। প্রদত্ত সম্পর্কটি সত্য না মিথ্যা লেখো। এরকম একটা কোশ্চেন থাকি যে সম্পর্ক দিয়ে দেবে, সেটা সত্য না মিথ্যা। তো আমরা যে কোনো একটা পক্ষ ধরে আর একটা পক্ষ যদি প্রমাণ করতে পারি, মানে বাম পক্ষ ধরে ডান পক্ষ বা ডান পক্ষ ধরে বাম পক্ষ, তাহলে সত্য হবে, না আসলে সেটা মিথ্যা। তো আমি এখানে বাম পক্ষটা নিচ্ছি। বাম পক্ষ 1/x + 1/y। দেখো লসাগু করলে কি হচ্ছে, এদের x আর y, xy, y প্লাস x ইজ ইকুয়াল টু x প্লাস y বাই xy। আর আমাদের ডান পক্ষ কিন্তু রয়েছে 1/x প্লাস y। তো কোনোভাবেই এটা আর এটা এক নয়, বুঝতেই পারছো। তাহলে সেক্ষেত্রে আমাদের এই সম্পর্কটা হচ্ছে মিথ্যা। এটা অবশ্যই কিন্তু সত্য মিথ্যা লিখে দিলে হবে না, এটা কিন্তু দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, 4 নম্বর কোশ্চেনটা দেখো, a, a² a⁻7 এর লসাগু কত।
ঠিক আছে। এবার যদি এই কন্ডিশনটা এখানে উল্লেখ না থাকে তাহলে অবশ্যই বলতাম যেটার পাওয়ার সব থেকে বেশি সেটাই হবে। আমরা জানি সর্বোচ্চ ঘাতকেই আমরা লসাগু নিই আর সর্বনিম্ন ঘাতকে গসাগু নিই, কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়েছে এর মানটা হবে 0 থেকে বড়, 1 থেকে ছোট। তার মানে একটা সংখ্যা রেখার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, এই ধরো 0 আর এই ধরো 1, তার মাঝের সংখ্যা মানে এগুলো কি আসবে, দশমিকে আসবে কিংবা ডেসিমেল যেটাকে বলি, মানে 0.23, 0.5, তারপরে 1-এর থেকে কম মানে হচ্ছে 0.9 এরকম আসছে। তো সেরকম একটা সংখ্যা, সেক্ষেত্রে তার পাওয়ার যদি বড় হয় সেক্ষেত্রে কি বড় আসছে। ফর এক্সাম্পল আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি, ধরো 0.9 হচ্ছে আমাদের এই এটা হচ্ছে 0.9, তাহলে একে যখন স্কোয়ার করছো তখন কি হচ্ছে 0.9-এর স্কোয়ার মানে কত, 9×9 = 81, 2 ঘর পয়েন্ট সরে যাবে, তাহলে পয়েন্ট তারপর 9 সেটা বড় না, 0.8 কোনটা বড়, অবশ্যই এটা বড়, তোমরা জানো। এবার তার যদি আবার কিউব করো, তারপর আবার 2^4 করো, 5 করো, সেটা আরও আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আমরা কি করব, এখানে অ্যান্সার আমাদের কি হবে, লসাগু কি হবে, এ। ঠিক একই কোশ্চেন থেকে এটার গসাগু বলতে পারে। ঠিক সেরকমই আর একটা কোশ্চেন নিয়েছি 5-এ, যদি এ 0 থেকে বড় এবং 1-এর থেকে ছোট হয় তাহলে a, a², a⁵, a⁶ এর গসাগু কত। তাহলে এক্ষেত্রে এর অ্যান্সার কি হবে, তোমাদের মানেটা বুঝিয়ে দিয়েছি এখানে কিভাবে কেন হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের গসাগু হবে, নির্ণেয় গসাগু হচ্ছে a⁶, যে সব থেকে বড় থাকবে, মানে সে তত ছোট। এবার আমরা 6 নম্বরের কোশ্চেনটা করব। বলেছে x³ - y³ এর একটি উৎপাদক x - y হলে অপরটি কত। তাহলে এটা লিখে ফেলো যেটা বলেছে অঙ্কটা। এটা আমরা দেখেই বুঝতে পারছি এটা কিউবের ফর্মুলায় আছে, তাহলে ফর্মুলাটা লিখে ফেলি, x - y, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, নেক্সট ব্র্যাকেটে হচ্ছে x² + xy + y²। এটা হচ্ছে উৎপাদকে ফ্যাক্টরাইজড করার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা লিখে ফেললাম। তাহলে এর উৎপাদক কটা আছে, এখানে একটা, এটা আর একটা, দুটো হলো। তাহলে এটা দেওয়া আছে, তাহলে একটি উৎপাদক এত হলে অপরটি কত, সুতরাং অপর উৎপাদকটি হলো x² + xy + y²। 7 নম্বর দেখো ax² ও ax² x³ এর গসাগু কত। তাহলে এগুলো আমরা দেখেই বলে দিতে পারবো অ্যান্সারটা, যে ax² ও a² x³ এর গসাগু হলো সমান সমান, দেখো এর সর্বনিম্ন ঘাত কোথায় আছে 1, এটা 2, তাহলে সর্বনিম্ন নেব a, x² এর 2 আর x-এর কিউব 2 আর 3, তাহলে সর্বনিম্ন আছে 2, তাহলে এটা হয়ে গেল আমাদের গসাগু। ঠিক লসাগু দিলে এই অঙ্কটা দিয়ে যদি বলতো লসাগু কত, তাহলে আমরা সর্বোচ্চ ঘাত নিতাম। এবার আমরা 8-এরটা দেখো, কত টাকার 25% হচ্ছে 10,000 পয়সা হবে। তাহলে কত টাকা, সেক্ষেত্রে আমরা কি করি, চলরাশি একটা ধরে নিই, লিখি x টাকার, ধরি x টাকার 25% সমান সমান, এই পয়সাটাকে যেহেতু টাকা বলেছে আমরা পয়সা থেকে টাকায় নিয়ে যাব, তাহলে পয়সা থেকে টাকায় নিতে গেলে কি করতে হয়, ডিভাইডেড 100 করে নিলাম, বা x টাকার এর থাকলে আমরা গুণ করি x × 25/100, তুলে দিচ্ছি শতকরা, আর এখানে ভাগ করলে 0 আর 0 কেটে গিয়ে কত পড়ে থাকছে 100, 4 × 25 = 100, তাহলে x/4 = 100 বা x = 400। তাহলে আমি এটাকে টাকায় পরিণত করেছিলাম, তাহলে কত হবে অ্যান্সারটা, 400 টাকা।
এবিসির এবি বাহু সমান সমান এসি বাহু এবং কোণ এসিই সমান সমান 115 ডিগ্রি হলে কোণ এবিসির মান কত? তো আমরা প্রথমে ছবিটা এঁকে নেব। একটা ছবি এঁকে নাও। এ বি সি ত্রিভুজ পেয়ে গেলে বলছে এবি আর এসি সমান, তার মানে এই বাহুটা সমান এই বাহুটা। ত্রিভুজ এবিসি এবি বাহু সমান সমান এসি বাহু। আচ্ছা, বাহুর সাথে কোণের সম্পর্ক কি জানি? সমান সমানুপাতে থাকে। বাহু যদি সমান হয় এই কোণ দুটো কি হবে আমরা জানি? সমান হবে। বোঝা গেল? এই কোণটাও তাহলে সমান হচ্ছে, তাহলে কোণ এবিসি সমান হচ্ছে কোণ এসিবি। তাহলে কোণ এবিসি সমান সমান কোণ এসিবি, যেহেতু এবি বাহু সমান সমান এসি বাহু। যেটুক বলেছে সেটুকু আমাদের কাছে ক্লিয়ার। এবার কি বলছে? কোণ এসিই। দেখো ই এখানে কোথাও নেই, তাহলে ই কোন দিকে নেব? বুঝতেই পারছি এটা বহিঃকোণকে বোঝাচ্ছে। এ সিই এটা কত বলেছে? 115 ডিগ্রি। তাহলে কোণ এসিই সমান সমান 115 ডিগ্রি বলেছে। তাহলে কোণ এবিসি কত? তাহলে কোণ এবিসি আর কোণ এসিবির একটা রিলেশন পেয়ে গেলাম যে এরা দুজন সমান। তাহলে আমি যদি কোণ এসিবি পেয়ে যাই তাহলে কোণ এবিসিও বলতে পারি সেটাই। তাহলে কোণ এসিবি কি করে পাবো? কারণ আমরা জানি কোনো রেখার উপর যদি আরেকটি রেখা দণ্ডায়মান হয় তাহলে যেখানে সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা আমরা জানি। তাহলে সুতরাং বলতে পারি আমি কি? কোণ এসিই প্লাস কোণ এসিবি সমান সমান 180 ডিগ্রি, বা এসি কত? 115 বলে দিয়েছে। সুতরাং কোণ এসিবি কত? 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি কত পাচ্ছি? 65। তাহলে এসিবি 165, আবার এসিবি সমান সমান আমি কি বলে দিয়েছি? এবিসি। সুতরাং আমি বলতে পারি কোণ এ বিসি হচ্ছে 65 ডিগ্রি। ক্লিয়ার? এবার বলেছে 10এরটা, এ কিউবের সকল উৎপাদকের সমষ্টি। এ কিউবকে ভাঙাও, এ গুণ এ গুণ এ, তাই তো 3টে উৎপাদক আছে, তাদের সমষ্টি বলেছে। কত হবে? 3a। এটাই আমাদের অ্যান্সার। 11 কোশ্চেনটা বলেছে ত্রিভুজ এবিসির 3টি কোণের অনুপাত 2:3:7 হলে বৃহত্তর কোণটি হবে। এর মধ্যে অপশান দিয়েছে, তোমাদের তো অপশান থাকে। সেই এ 75 ডিগ্রি, বি 85 ডিগ্রি, সি 95 ডিগ্রি, ডি 105 ডিগ্রি। তাহলে কোনটা হবে? তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু অনুপাত দিয়েছে, অনুপাতকে ভাঙালে আমাদের কি করতে হবে? সুতরাং ধরি ত্রিভুজ এবিসির 3টি কোণ হলো যথাক্রমে 2x, 3x, 7x। ঠিক আছে? তাহলে 3টি কোণ এত। আমরা জানি কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি? সুতরাং 2x প্লাস 3x প্লাস 7x সমান সমান 180। যেহেতু এটা একটা ইকুয়েশন লিখছিস একটা চলরাশি দিয়ে, তাই এখানে আমি ডিগ্রিটা কিন্তু ইকুয়েশনে লিখব না। ঠিক আছে? 180 লিখলাম। তাহলে যোগ করো, 7 আর 3 10 আর 2 12। 12x ইজ ইকুয়াল টু 180 বা x
ইজ ইকুয়াল টু 180/12। তাহলে কত হচ্ছে, 12 দিয়ে 12কে 12 বিয়োগ করলে 6, 5 12 60, তাহলে কত হচ্ছে 15। তাহলে এখানে 15 ডিগ্রি হবে এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু এখানে পুট করলে আমি প্রত্যেকটা মান পাবো, কিন্তু আমার একটা শর্ট কোশ্চেন দিয়েছে, বলেছে বৃহত্তর কোণটি কত। তাহলে বৃহত্তর কোণটা হবে যেটা 7x, তাহলে 7x ইজ ইকুয়াল টু কত হবে, 7 ইন্টু 15, এখানে ডিগ্রি লিখবে, ইন্টু কত হচ্ছে 105 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ডি। অবশ্যই অপশান দিলে অপশানের উল্লেখ করবে, ডি 105 ডিগ্রি, এটাই আমার অ্যান্সার। 12টা দেখো কি আছে, একটি পাত্রের 3 ভাগের 1 ভাগ জল ও বাকি অংশে ফলের রস আছে, পাত্রটিতে জল ও ফলের রসের অনুপাত কত। তো এটা আমি একটা পাত্রটা এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এটা ধরো জল আছে, আর যেটা ফাঁকা রেখেছি সেই অংশ ধরো আমি ফলের রস আছে। ফলের রস কতটা আছে সেটা আমাদের বের করতে হবে। আর জল আছে কত, 3 ভাগের 1 ভাগ জল আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করে নিই, ধরি সমগ্র পাত্রটিতে তরলের পরিমাণ সমান সমান 1 অংশ। এই পাত্রটা যে নিয়েছি, সমগ্র পাত্রতে যে তরল থাকবে, জল হোক বা ফলের রস হোক, তার পরিমাণ হচ্ছে 1 অংশ হলো। তাহলে জল আছে হচ্ছে 3 ভাগের 1 অংশ, তাহলে বাকি যে অংশটা তাতেই ফলের রস আছে। তাহলে সুতরাং পাত্রে 3 ভাগের 1 ভাগ হচ্ছে জল আছে, সুতরাং বাকি অংশ সমান সমান কি হবে, 1 মাইনাস 1/3, এত অংশ হচ্ছে ফলের রস। তিন ভাগে 2 ভাগ হচ্ছে ফলের রস আছে। সুতরাং ফলের রস আছে 3 ভাগের 2 ভাগ হলো। এবার তাদের অনুপাত বলেছে, অনুপাত হচ্ছে বলেছে কিভাবে, জল ও ফলের রস। তাহলে জলকে আগে রাখবো, জল অনুপাত চিহ্ন দিয়ে ফলের রস সমান সমান যার যেটা পরিমাণ লিখে নেবে। দেখো উভয় ক্ষেত্রে কি হচ্ছে, এদের হর হচ্ছে 3 আছে, তাহলে লসাগু 3ই হবে। তাহলে উভয় পক্ষকে আমি 3 দিয়ে গুণ করব। এত ডিটেলসে দরকার হয় না, কিন্তু তোমরা শর্ট কোশ্চেন তাও বুঝে বুঝে করবে। 1:2। কেন এটা দেখালাম গুণটা, কারণ আমরা অনুপাত ফ্র্যাকশনে থাকলে তাকে সবসময় হরের যে লসাগু হয় সেটা দিয়ে গুণ করে সেটাকে পূর্ণ সংখ্যায় আনতে হয়, ফ্র্যাকশনে রাখা যায় না। তাহলে আমাদের জল ও ফলের রসের অনুপাত কত, 1:2। দেখো 13টায় কি আছে, 2a² b এর মোট উৎপাদক সমূহের সংখ্যা কত। তাহলে এটাকে আমরা একটু ভাঙিয়ে নিই। 2 ইন্টু 1 ইন্টু করো, 1 ইন্টু 2 ইন্টু a ইন্টু b। যে কোনো সংখ্যার ভিতরে একটা 1 আছে, 2 আছে, 2কে আর বিশ্লেষণ করা যায় 1 ইন্টু 2, a আছে দুটো, a ইন্টু a আর b। তাহলে এতর উৎপাদক সমূহ হলো বলে লিখি কি কি পাচ্ছি, তারপর তাদের গুণে মোট সংখ্যাটা পেয়ে যাব। 1 হচ্ছে, 2 হচ্ছে,
এ হচ্ছে, বি হচ্ছে। এ কটা আছে? দুটো আছে। আবার এ বি গুণ করলে এ বি একটা পাচ্ছি, কমা 2a একটা হচ্ছে, 2b একটা হলো, 2a স্কোয়ার হলো, 2ab হলো, আর একটা কি a স্কোয়ার b একটা হলো, কমা 2a স্কোয়ার b একটা হলো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর কোনোভাবে এদেরকে বিশ্লেষণ করে লেখা যাচ্ছে না। তাহলে 2a স্কোয়ার b এর মোট উৎপাদক সময়ের সংখ্যা কত হলো? 12টি। 14টা দেখো কি আছে, যদি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে x কিউব প্লাস 1 এর মান কত? ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব, যেটা দেওয়া আছে সেখান থেকে প্রথমে তাকে সাজিয়ে নেব একটু। লসাগু করলাম x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, বা x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1 মাইনাস x 0, সাজিয়ে নেব x স্কোয়ার মাইনাস x প্লাস 1 0, এটা আমরা 0 পাচ্ছি। প্রদত্ত রাশিমালা আমাদের কি বলেছে? x কিউব প্লাস 1, 1কে 1 বা 1 কিউব লেখা যায়, তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে? x প্লাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস x ইন্টু 1 মানে x প্লাস 1 স্কোয়ার মানে 1। তাহলে এই রাশিটার মান আমি বের করে নিয়েছি 0। তাহলে x প্লাস 1 এই উৎপাদক ইন্টু 0 0, এটার মান কত হবে? 0। 15টা দেখো কি আছে, কোন সংখ্যার 10% 6250-এর 50% সমান হবে? তাহলে সেই কোন সংখ্যাটা আমরা ধরে নেব কি x সংখ্যার 10% সমান সমান 6250-এর 50%, যেটা বললো সেটাকে আমরা ইকুয়েশনে করে নিলাম, বা x কোণ 10/100 পার্সেন্টেজ সাইন তুলে দিচ্ছি, 50/100 হলো। দেখো এখান থেকে 0 আর 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে 2 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, 2 কে 2, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আর এখান থেকে 0 0 x/10, আর এখানে 3125, বা x ইজ ইকুয়াল টু তাহলে এটা আমরা x পেলাম। তাহলে কোন সংখ্যাটা কি? 31,250। 31,250 হচ্ছে আমাদের সেই সংখ্যা।